গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরার। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, ও খুব ভালো আছে। বলে দে। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো এখন প্রায় 10টা 3 মতো বাজে। আমরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু আমার মায়ের মাসি মারা গেছে, সে কারণে উনি ওখানে গেছে, সে কারণে দেরি হয়ে গেছে। আমরা স্টার্ট করতে পারিনি, তো আমার সব কাজ হয়ে গেছে। এই মা এখন এসছে, এখন চা হবে, নাস্তা হবে, এখন ব্রাশ হবে। তো চলো দেখাই তোমাদের। আমার গলাটা বসে গেছে, গলাটাকে একটু ইগনোর করো। এই যে ঘরদোর পুরো গোছানো কমপ্লিট। আর এই যে এ আজকে চলে যাবে শিওর, আজকে শিওরই চলে যাবো বিকেলবেলা। আর এই যে এখানে ও মা, হাই গাইস, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে অনেকটা দেরি হয়ে গেছে। এখন হবে চা। আমার একটা খালা মারা গেছে, তাই দেখতে গিয়েছিলাম। বলেছিস? আমি বলে দিয়েছি আগে থেকে যে ওনার একটা মাসি মারা গেছিলো, সেই কারণে উনি গেছিল। আর এখানে চা হবে। তো চলো এখন আমরা এখন আমি ব্রাশ করব। উঠেছি অনেকক্ষণ, যে কারণে মা ছিল না, সে কারণে আমরা একটু বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, আর কিছুই না। তো কালকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর একটু সাপোর্ট করো, ভালো হয়েছে। আর একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব, একটা মিষ্টি কমেন্ট প্লিজ। ব্রাশ করি, ওর মুখ ধোয়া হয়ে গেছে, আমার হয়নি। চলো বাইরে দেখি। একটু রোদ্দুর, ভালো রোদ্দুর উঠেছে। ভালোই রোদ। দেখা পাচ্ছ? তো আমার দিদি কালকের একটা ভুতিয়া বাড়ি রেখেছে। বলে যা দিদি। না, ওটা একটা ফেসবুকে দেখেছিলাম। এই তো কি করছিস তুই? হ্যাঁ, ওর কোনো কাজ নেই, এইসবই করে। এই এখন দেখবে মাটিতে কি আছে, সেগুলো তুলবে, মাটিতে গাছ লাগাবে, এইসবই করে। তো চলো এখন ব্রাশটা করে নিই, মুখটা ধুয়ে নিই, তারপর খেতে বসে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইস, এখন আমার মুখ ধোয়া গেছে, মা দিয়ে চা বানাচ্ছে। আমি চা খাবো না আজকে, আমি জ্যাম খাওয়ার ইচ্ছা হচ্ছে, সেই কারণে আমি আজকে জ্যাম পাউডারি ব্রেড খাবো। দেখো সব ফেলে ফেলে দিচ্ছিস, দাঁড়া। ভাইয়ের রুটিটা এমনি রেখে দে। হ্যাঁ, ভাইটা এমনি রেখে দিচ্ছি। ও তিনটে তো না, নাইস না। এনে তুই তো চা খাবি? তুই চা খাবি তো? না, দাদা তিনটে রেখে দিন। বাবা ছিটতে তো পারছি না। যা, জ্যামটা পুরো জমে গেছে, জ্যামটা পুরো জমা। তো দেখো গাইস, দাদা এখন গেছে সামনের রোজা। হ্যাঁ, ভাই এখন নেই, ভাই এখন মসজিদে গেছে। মসজিদ পরিষ্কার হবে আজকে, যেহেতু পরশুদিন দিয়ে আমাদের রোজা। রমজান সবাইকে এক্সট্রা করে মুবারক। ও মা, কি জ্যাম এনেছে তো পুরো জমা, আমি লাগাবো কিভাবে? বেটির ভয় গরম করে এর কটা বেটি কারি বলবো, গরম করলো গলে গেছে। বেটে আসলে রুটিটা ভালো করে গরমই করি, এই গরম করি, মানে রুটিটা সেকিনি ভালো করে। তুমি আমার এ করো, এই চামচ দাও, এতে হবে না। গাইস, জ্যামটা পুরো রাবার হয়ে গেছে, রাবার। এই তো রবার থেকে করে দিচ্ছি, চেপে চেপে রবার থেকে কভার করে দিচ্ছি। ঠান্ডায় বসে গেছে, জানো গেছে গেছে কি ধরতে কেমন হয়। দাদা দাদা, এটা খেয়ে যা, এটা খেয়ে যা। কোনটা? একটা খেয়ে। তো দেখো আমাদের জ্যামে, সরি জ্যামে পাউরুটি বলছি, পাউরুটিতে জ্যাম লাগানো কমপ্লিট। আমার খুবই ভালো লাগলো, আগে খেলাম, এখন খাই না হয়তো। গেছে গরম করতে। তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বাবু পড়তে চলে এসছে। বাবু কি পড়েছে একটু দেখিয়ে দাও তো। এটা কি পড়েছো? এই দেখো আলতা পড়েছে, কালকে ওটা শিবরাত্রি ছিল না। এটা কার দেখবে? এটা চশমা পরিয়ে দাও। ও পুরো হিরোইন, এর নাম হচ্ছে কিয়ারান, তাই বলি কিয়ারান। ও বাবা কি ভালো লাগছে। একটু হাঁটি বাড়িটা শুনিয়ে দাও তো।
বলে এরকম করে বলে দাও। আমি কিন্তু ইঁদুর আনবো কি আর দেখবে কি সুন্দর হাট্টি মাটিম বলে, একটু বলে দাও না। এখানে বলো তুমি আমার সাথে সাথে বলো হাট্টি মাটিম টিম। এইবার তাকিয়ে বলো ওই দেখো ওরা হচ্ছে বন্ধু, ওদেরকে বলতে হয় টুনি দেখিয়ে দাও। আমি ইঁদুর আনবো কিন্তু না, ইঁদুর আনবো সেই কালকের মতো। এখানে বসে টুনি দেখিয়ে দাও হাট্টি মাটিমটা, এরা মামার মতন হাট্টি মাটিম টিম বলে দাও। তাছাড়া খাড়াই দুটো আছে না তারা মাঠে পারে ডিম। এই সাইড ইঁদুরটা নিয়ে আয় তো, বলো তারা মাঠে পারে ডিম। ইঁদুর নিয়ে আসছে। তাহলে খাড়া সিংটা কত? খাড়া সিং এটা দিয়ে একটু খাড়া সিং করে দাও। না বাড়ি যাই না, এখানে আসো। একবার খাড়া দুটো সিং করে দাও। খাড়া দুটো দেখ, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। এই তো হাই করে দাও। দেখো তোমাদের ক্যামেরাটা অফ করবো, কি সুন্দর হাট্টি মাটিম বলবে। আর যে তোমার সামনে এরকম করছে তার ইঁদুর দিয়ে ওকে পড়িয়েছি। জাস্ট 2 years লাইফ, জাস্ট 2 years। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তো বলো একটু বলে দাও আমি পড়াশোনা করবো। তো চলো ওদের পড়াই না, বড় কথা বলছি। ওকে এই ক্যামেরার সামনে আমি জীবনে পড়াতে পারবো না। তো চলো টাটা। গাইস আবারও চলে আসলাম। আমার স্নান কমপ্লিট, এরও স্নান কমপ্লিট, কিন্তু রান্না এখন হয়নি। আর আমি তোমাদের পড়ানোর মানে ওই বাচ্চাটাকে যে পড়াচ্ছিলাম দেখতেই পেলে, পড়াচ্ছিলাম মানে তারপরে পড়াচ্ছিলাম। ওরা সবাই দুজনাই এসেছিলো, বাট তখন আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি। পড়াচ্ছিলাম আর আমি মেন কথা ভুলে গেছিলাম ফার্স্ট কথা। আর স্নান করতে যাওয়ার আগে যে ভিডিওটা নেবো সেটাও ভুলে গেছিলাম, সেই কারণে নেওয়া হয়েছে। তো ভাবলাম যে স্নান করে এসেই ক্লিপটা নিই। এই যে কিছু বলবি? আর কিছু বলবি? কেমন আছো তোমরা? সবাই ভালোই আছে অবভিয়াস। তো আমি স্নান কমপ্লিট, এখন খেতে বসবো একটু পর। এখন রান্না হয়নি, আজকে দেরি হয়ে গেছে, যেহেতু তোমাদের কারণটা তখনই বললাম একজন মারা গেছিলো এই জন্য। তো দেরি হয়ে গেছে, তো আমি স্নানটা করে একেবারে তোমার সাথে কথা বলছি। আর একটু বাইরে যাই, স্নানটা হয়ে গেছে। যাই হোক, দেখো ঘরও পুরো গোছানো কমপ্লিট। এই যে ঘর পুরো গোছানো গেছে, ঝাটফাট সব দেওয়া হয়ে গেছে, ওরা পড়তে গেছে, আমি সব কিছু করে নিয়েছি। আর পাপার ভাই গেছে নামাজ পড়তে। এই যে এদিকে মা দেখছো কাপড় শুকাচ্ছে। এই যে এখানটা রান্না, সরি দেখতে পাচ্ছি না, এই যে এখানে রান্না হচ্ছিল। তাই তো চলো খাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইস, আবার আমরা চলে আসলাম দুপুরের মেনু নিয়ে। আমাদের তো স্নান কমপ্লিট তখনই বললাম, তাই তো? এখন আমরা কি খেতে চলেছি? ভাত। কি ভাত? আজকে আছে ভাত, পালং শাক, শসা দিয়ে টমেটো, মানে একটা স্যালাড। এখানে আছে ডাল, এখানে আছে সাইডের ভাত, এখানে একটা সবজি কুমড়ো দিয়ে কেনা যায় নাকি, আর তরকারি আসছে চিকেন। আর না জলদি দেখাবো। আজকে আর কালকে লাস্ট দুপুরের খাওয়া, তারপর থেকে রোজা, তাই না? আর ধুতে হবে। দাদা ওখানে বসে আছে। চলে এসে মাংস, চিকেন চিকেন যাও পড়ে যাচ্ছে। দেখো চিকেন, এখানে ভাইয়েরও ভাত আছে, ভাই খাবে, আমরা খেয়ে নিই তারপর। চিকেনটা খেয়ে দেখ কিরকম হচ্ছে আগে। চিকেন হয়েছে। আমার মাটা পর মাছ কাটতে গিয়ে কি করবে, এই হচ্ছে চিকেন হাত থেকে। এই সাই নেমে যা, চলো চলো খেয়ে নিয়ে আবার
দেখো এখন যাচ্ছে, একটু ফের আসবে একটুখানি পরে, তাই তো আবার আসবে, এখন যাচ্ছে। এই যে কি বড় সাইকেল নিয়ে যাচ্ছে, দেখো। টাটা করে দে। না গো গাইস, আসবে আর একটু পরে। তো এখন প্রায় বিকেল না, বিকেলই 5:18 বাজে। এখন আমি উঠলাম, আমার চুলের কি অবস্থা, স্নান করে আর চুল ফুল কিছুই আমি আঁচড়াইনি। এই বার হলাম বাইরেটাই, জানি না বললো আসছে এখন। এই যে মাম হাই করে আমার হাতে চা আছে গাইস, চা আনতে গেছিল। চা খাবো, এখন আমরা ব্যথা করছে, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এখানে বসে না, মাথা ব্যথাটা কমবে না গাইস। এই যে আমাদের এই পাটটা দেখো একদম খালি হারিয়ালিটাই আমি দেখাই তোমাদের। দেখো মেহেন্দি গাছটা কিন্তু দারুণ হচ্ছে, জঙ্গল জঙ্গল খুবই বাজে একটা মেহেন্দি গাছ। তো এখন আমরা চা খাবো, চা না খেলে ভালো লাগে না। আর বিকেলের টাইমেই আমরা একটু এই উঠোনটাই বেরোই, নাহলে বেরোই না। আমার চুলের অবস্থাটা দেখো একবার, মা আমার চুলটা দেখো, একটু এই করে দেবে, আঁচড়ে দেবে। চলো চাটা খেয়ে নি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন আমরা মুড়ি মাখিয়েছি, আলুর চপ, বেগুনি, শসা সব কিছু দিয়ে। এই যে বসে আছে খাবে বলে, কাটুটাটা নিয়ে নে তাহলে বেশি ভালো লাগবে। এই যে এখনো বসে আছে খাবে বলে, দেখো লোভ। আর এই যে মাম্মিও খাবে, কি হলো, এই যে উনিও খাবে। এই যে মুড়ি মাখিয়েছি এখান থেকে। তো দাঁড়াও, খাওয়া শুরু করো। মা একটু তুমি খেয়ে দাও, কিরম লাগছে। আমি মাখিয়েছি। এটা কি, এটা কি, এটা কি গাইস, টেস্টি। তুই একটুখানি খেয়ে দেখ কিরম হয়েছে, জলদি জলদি। এবারে গাইস এই যে আমি একটু খেয়ে দেখি, দারুণ হয়েছে, দারুণ। চলো খেয়ে নি, যাওয়ার কথা বলছি আবার। ও গাইস এখন আমি একাই, কারণ সে চলে গেছে। না গাইস আমি আছি, একটু ইয়ার কি গাইস, ও এখনো যায়নি, ও থাকছে, ও এখনো থাকবে। কাল যাবে, বসে যাবে। আমি আর তোমাদেরকে বলবো না যে ও কবে যাবে, বাট ও থাকছে। আমার গলাটা একটু বসে গেছে, আগেও বলেছি এখনো বলছি, তোমরা একটু ইগনোর করে নাও গলাটাকে। তো এখন আমরা নাস্তা করলাম, মুড়ি খেলাম, খেয়ে দেখলাম বাবা বাজারে গেছিলো। আর যেহেতু আমাদের রোজা পড়ছে সেই কারণে কিছু বাজার করতে দেয়, তো সাইল বাজার করতে গেছিলো, বাজারটা করে এসছে। এখন আমরা গিয়ে বাইরে আছি, রাস্তার দিকটা তোমাদের একটু দেখাই, দাঁড়ো। এই দেখো এইদিকে জাস্ট রোড। তো এই কোথায় গেলি, দেখা যাচ্ছে না, এদিকে। তো এই এখন মা রুটি করছে, তারপরে যাবো আমরা পিসিকে রুটিটা দিয়ে আসতে। হ্যাঁ, তো পিসি রুটি দেওয়ার সময় আপনাদের দেখানো হবে না, কারণ কি এখানেই ভিডিওটা ডি এন্ড করা হচ্ছে। বহুত বকর, দি এন্ড কি? হ্যাঁ ডি, আবার দি এন্ড স্পেলিং বলতা পারবে না। ডি এন্ড, ডি এন্ড, ডি এন্ড। তো গাইস সরি, তো গাইস আজকে ভিডিওটা এখানে এন্ড করা হচ্ছে। তো গুড নাইট। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ও বলতে পারলো না, আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও, আর ছোট্ট দেখে একটা, আর একটু আমাদের পাশে সাপোর্ট করো, যেন আমরা একটু আগে যেতে পারি, আমরা এগিয়ে যেতে পারি, যেটা তোমাদের সবসময় আমরা চাই। তো সাপোর্ট করো, আমরা অবশ্যই তোমাদের সাপোর্ট করব। তো তোমরা না থাকলে আমাদের কিছুই হবে না, জাস্ট একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট, ব্যাস এতেই হয়ে যাবে। তো একটু শেয়ার করো, আর একটু শেয়ার, হ্যাঁ একটু শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো করতে পারে। তো যাই হোক, গুড নাইট এভরিওয়ান, তোমরা অনেক ভালো থেকো, শুভরাত্রি। আমরা অনেক ভালো আছি, তোমরা অনেক ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম, টাটা গাইস, গুড নাইট।